ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে যারা হত্যা করেছে আসলে তারা ছাত্র হতে পারে না। যদি তারা ছাত্র হয়ে থাকে তাহলে এরকম লেখাপড়ার দরকার নাই। আসলে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? কচু বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত 1.5 মাসে মানুষ এতটা অতিষ্ঠ হয়ে গেছে। আগে মানুষ শান্তিতে রাস্তায় বের হতে পারতো, এখন মানে মানুষ আতঙ্কে থাকে কখন তার ঘরে হামলা আসে। একজন ভারসাম্যহীন তোফাজ্জলকে যারা হত্যা করেছে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, তাও আবার এমন লোকেরা হত্যা করেছে তারা হচ্ছে মেধাবী। মেধাবীরা এমন মেধার পরিচয় দিয়েছে যে একজন মানুষকে পিটিয়ে হত্যা করার আগে তাকে পেট ভরিয়ে ভাত খাওয়াইতে হয়। তো আমি মনে করি যে যারা এই কাজগুলো করেছে তারা শিক্ষার্থী না, তারা ছাত্র না, ছাত্র হতে পারে না। আর যদি তারা সত্যি সত্যি ছাত্র হয়ে থাকে তাহলে আমি এই বিশ্বের সকল বাবা মাকে বলবো এরকম ছাত্র ছাত্রীদেরকে মানে এরকম সন্তানদেরকে লেখাপড়া করতে দেওয়াই ঠিক না। আর ওই সব জায়গায় লেখাপড়া করতে যাওয়াও ঠিক না। ভার্সিটিতে লেখাপড়া করতে যায় মেধা অর্জনের জন্য, যেই মেধার জন্য 5ই আগস্টে নতুন করে শুনেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? কচু বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত 1.5 মাসে মানুষ এতটা অতিষ্ঠ হয়ে গেছে। আগে মানুষ শান্তিতে রাস্তায় বের হতে পারতো, এখন মানে মানুষ আতঙ্কে থাকে কখন তার ঘরে হামলা আসে, কখন সে রাস্তাঘাটে কোনো একটা দলের ট্যাগ লাগিয়ে একজন আরেকজনকে মারবে। এখন যেভাবে চলতেছে একজন আরেকজনের শত্রু যদি হয় তাহলে তাকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে মারে, ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে মারে, কেউ কেউ সমন্বয়ক নাম দিয়ে বিভিন্ন জায়গায় মাস্তানি করে বেড়াচ্ছে। বিএনপির কিছু কিছু ছাত্র দলের লোকেরা আছে তারা পদ পজিশন পেয়ে গেছে মনে করে তারা আক্রমণ করতেছে। ছাত্রলীগরাও দেখছি যে যারা আগে যেই সব ঝামেলা করতো তারা এখন আবার বিভিন্ন দলের সাথে অনুপ্রবেশ করে বিভিন্ন টাকার মাধ্যমে ঢুকে এই ধরনের আকাম কুকামগুলো করতেছে। যাই হোক, রাজনৈতিক কোনো বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে যারা হত্যা করেছে আসলে তারা ছাত্র হতে পারে না। যদি তারা ছাত্র হয়ে থাকে তাহলে এরকম লেখাপড়ার দরকার নাই। আর যারা এইসব কাজ করেছে তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। যারা এখনও শুনেছি তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা হচ্ছে, কয়েকজনকে অ্যারেস্ট করেছে। আমরা চাই বাংলাদেশের যারা এই যে 5ই আগস্ট বলছে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাকে আমি সকল মানুষ চাই যে এই হত্যার বিচার হোক। একজন ভারসাম্যহীন মানুষকে কিভাবে হত্যা করে, এর চেয়ে নিকৃষ্ট জঘন্যতম কাজ হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা ঘটনা ঘটায় একটা কলঙ্কের সৃষ্টি করেছে। এর আগে আবরারকে হত্যা করে কলঙ্ক সৃষ্টি করেছে, এবার আবার এই তোফাজ্জলকে হত্যা করে কলঙ্ক সৃষ্টি করেছে। এখন যদি আপনারা মেধাবীরে যদি দেশ চালাতে চান, আপনারা কোন অ্যাঙ্গেলে এই যে বিভিন্নভাবে যারা বিভিন্ন মন্ত্রণালয় করে, বিভিন্ন জায়গায় হ্যাডামগিরি করে, তারা কি কোনো সংসদীয় আসন থেকে তাদেরকে কোনো আইন দেওয়া হয়েছে? এখন 5ই আগস্ট কি একটা করে ফেলেছে, আপনারা কি একা করেছেন? এই দেশের সর্বদলীয় লোকেরা করেছে, সাধারণ মানুষরা করেছে। এখন আপনারা মনে করতেছেন যে আপনারা ছাত্ররা সব কিছু করে ফেলেছেন, রাস্তাঘাটে কারোরে আপনারা তোয়াক্কা করেন না, মানে সব কিছুরে আপনারা মানে পানির মতো মনে করতেছেন, সবাই আপনারা ভয় দেখাচ্ছেন যে আমরা ছাত্র, আমরা সব পারি। ছাত্রদের তো রাজনীতি করাই নিষেধ। ছাত্ররা যদি রাজনীতি করে তাহলে লেখাপড়া করবে কে? তো এর সাথে একটা কাজ করেছিল, সেটা এখন আমরা হারে হারে টের পাই যে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতিটাই বন্ধ করে দেওয়া উচিত ছিল। আজকে দেশের যে পরিস্থিতি, হরিলুট, এই 1.5 মাসে যা দেখেছি, আমার বয়সে এত নিকৃষ্ট, এতটা আতঙ্কে মানুষ ছিল না। তারা গণতান্ত্রিক সরকার, যারা গণতান্ত্রিকভাবে নির্বাচনে আসে, তারা একটা আইন করলে, তারা যে একটা করলে তাও মেনে নেওয়া যায়। আপনারা যারা এখন ছাত্র পরিচয় দিয়ে যা করতেছেন এইটা একেবারেই নিকৃষ্ট। আর এই দেশটা যে মগের মুলুক হয়ে গেছে, রসাতলে যাচ্ছে, সামনের দিকগুলোতে কি হবে না হবে সেটা আসলেই আমরা আতঙ্কিত। বাঙালি আজকে আতঙ্কিত। বাংলাদেশ এখন এটাকে কি বলা হয়, অরক্ষিত। এই দেশটা যে কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই ছাত্ররা। তো দর্শক, আপনারা যারা এই কথাগুলা শুনেছেন, আমি খারাপ বলছি না ভালো বলছি সেটা আমি কাউকে জিজ্ঞেস করব না। তবে এই যে তোফাজ্জলকে যারা হত্যা করেছে, এই ছাত্র নামধারী ট্যাগ দিয়েই কিন্তু বিভিন্ন অকারেন্সগুলো ঘটছে। এখন এগুলো তদন্ত করার দায়িত্ব কার? ছাত্রদের কি, সব ছাত্রদের কি একই পাওয়ার হয়ে গেছে? সমন্বয়ক যারা রয়েছিল তাদেরকে সবাই চেনে, তারা তো এরকম অকারেন্স করতেছে না। তো আপনারা এই বিষয়ে সবাই জোর দাবি জানাতে হবে, যারা এই কাজগুলো করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।